আজকের ভিডিওর সাথে আপনি পুরোপুরি রিলেট করতে পারবেন। পিপল উইল জাজ ইউ বাই ইউর এজ, বাই ইউর পজিশন। এবং এই কারণে আমাদের সমাজে দেখা যায় যে ট্যালেন্টগুলো সবসময় প্রাধান্য পায় না। মানুষ মনে করে যে আপনি যদি এখন আন্ডার 18 বা আপনার বয়স যদি হয়তো একজনের 30 আপনার 20, তো আপনার প্রায়োরিটিটা সেই 30 বছরের মানুষটার তুলনায় কম হবে। এবং এইভাবেই মূলত আমাদের সমাজ ব্যবস্থাটা গড়ে ওঠার কারণে হয়েছে কি, ট্যালেন্টগুলো ওইরকমভাবে প্রায়োরিটি পায় না, বা যে সময় প্রায়োরিটি পায় তখন দেখা যায় অনেক লেট হয়ে গেছে, তখন আর তার দরকার হয় না এরকম। তো এভাবে আমরা অনেক পিছায় যাইতেছি। বাট যখন দেখা যায় যে বাইরের একটা কোনো কান্ট্রির ছেলে ভালো কিছু করতেছে এবং তার বয়স মাত্র 17 বছর, 16 বছর, 18 বছর, আমরা খুব অবাক হই। কেন হই? কারণ আমাদের সমাজ ব্যবস্থায় 18 বছর, 17 বছর শিশু ধরা হয়। মানে এমনিও তো আমাদের এনআইডি কার্ড দেওয়া হয় 18 বছরের পরে, এর আগে সকলকে শিশুই গণনা করা হয়। কিন্তু এই যে সমাজের যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এতে করে কি আমাদের লাভ হয়েছে কোনো দিক দিয়ে? আপনি একটা ছেলেকে যদি ওইরকম একটা এনভায়রনমেন্ট দেন, যে এনভায়রনমেন্টে সে গ্রো করতে পারবে, তাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য না করেন, তাকে আপনি সবসময় মোটিভেটেড করার চেষ্টা করেন যে তুমি পারবা, তুমি চেষ্টা করে যাও, গুড জব। মানে অনেক ধরনেরই তো মোটিভেশনাল কথাবার্তা আছে যেগুলো আপনি ডিমোটিভেটেড তুলনায় বেশি কাজ করে। আপনি যদি আমাকে এই একটা কাজ করতেছি একবার উৎসাহ দেন, আমার খুব ভালো লাগবে বিষয়টা করতে। বা আমি ভিডিও বানাইতেছি, আমাকে অনেকেই উৎসাহ দেয়, সে কারণে হয় কি আমার আরো ভালো লাগে ভিডিওগুলো বানাইতে। যদি কোনো একজন একটা ব্যাড কমেন্ট করে বা একটু খারাপ কিছু বলে আমাকে নিয়ে বা আমার ভিডিওটাকে নিয়ে, তখন আমার এটা সাইকোলজিতে প্রচুর বাজেভাবে ইফেক্ট করে এবং আমি অনেকদিন ভিডিও বানাইতে পারি না, অনেক ভাবি, সেই বাজে কথাটাই আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। এবং পজিটিভ কথার তুলনায় নেগেটিভ কথাগুলো বেশি ইফেক্ট করে, সেটা তো আপনি অনেকভাবে প্রমাণ পাইছেন। ধরেন একটা পচা আপেলের সাথে যদি আরো 10টা পচা আপেল রাখেন, আপেলটা কিন্তু ভালো হবে না। এই এই পচা আপেল বাকি আপেলগুলোকে পচা করে ফেলে। তো হাজার হাজার মানুষ বা 10-12 জন যেই কয়জনই আমাকে অ্যাপ্রিসিয়েট করে, তার মাঝে যদি একজন একটু নেগেটিভ কিছু বলে, তো সেই নেগেটিভ কথাটা আমাকে এই পজিটিভ সবগুলো কথাকে ধ্বংস করে দেয়, বা আমার মন থেকে তখন শুধু সেই নেগেটিভ কথাটাই মাইন্ডের মধ্যে ঘুরতে থাকে এবং দেখা যায় যে অনেকদিন ডিমোটিভেটেড হয়ে থাকি। এবং আপনি দেখবেন যে মানুষের মেইন যে হচ্ছে গিয়া মোটিভেশন বলেন বা যে কনফিডেন্সটা আছে, কনফিডেন্সের মাধ্যমে মানুষ অনেক কিছু করে ফেলে যেটা হয়তো সে জীবনে কল্পনাও করে না যে সে এটা পারবে কিনা। বাট জাস্ট শুরু করে দেয়, বা কনফিডেন্স থাকে যে না আমি এটা পারবো। শুরুতে তাকে কেউ বাধা দেওয়া থাকে না, বা শুরুতে কেউ তাকে উৎসাহ করে, সেই কারণে সে করতে পারে এবং দেখা যায় যে ভবিষ্যতে সে একটা ভালো পর্যায়ে পৌঁছায় যায়। তখন আসলে কল্পনা করে বা পিছনে ফিরে তাকায়, তখন ভাবে যে ওই দিন আমি কি আসলে এটা করার জন্য ক্যাপাবল ছিলাম? আমি কিভাবে এটা করতে পারছি? আমি কিভাবে এত দূর পর্যন্ত আসতে পারছি? সেটা তখন অনেকটাই একটা রূপকথার গল্পের মতো লাগা শুরু হয়, হ্যাঁ? যে আসলে তো আমি এটা করার ক্যাপাবল ছিলাম না তখন। বাট তখন সাহস করে সেই ডিসিশনটা নেওয়ার কারণে আজকে এই পর্যন্ত আসতে পারছি। এরকম কিন্তু আপনার সাথে আমার সাথে প্রত্যেকটা সময়ই হয়। আপনি যদি নিজের লাইফে একটু কল্পনা করেন, দেখেন তো আপনি কারেন্ট পজিশনে থাকার পিছনে অতীতে একটা ছোট্ট ডিসিশন আছে, যে ডিসিশনটা হয়তো আপনি মনের অজান্তে নিছেন বা জাইনা বুঝে নিছেন, বাট তখন সেটার জন্য আপনি ক্যাপাবল ছিলেন না, বাট সাহস করে নিয়ে নিছেন। সে কারণে এখন আপনি এই পজিশনে আছেন। আপনি কি বিশ্বাস করেন? হয়তো একটু ব্রেনে জোর দেন, এফোর্ট দেন, দেখবেন আপনার সামনে কিন্তু চলে আসবে সেই একটা সত্য কথা। বাট কালচারে এখন এমনভাবে তৈরি হয়েছে যে পিপল উইল জাজ ইউ বাই ইউর এজ, বাই ইউর নলেজ, বাই ইউর ক্যাপাবিলিটিস বা লুকস। তো এই কারণে হয় কি জানেন, যে অনেক সময় যে আমরা আসল ট্যালেন্ট গুলাকে হারায় ফেলি, বা আসল যেই মানুষগুলা যারা আসলে আমাদের সমাজে বা আমাদের লাইফে ভালো একটা কন্ট্রিবিউট করতে পারে বা আমার কোম্পানিতে ভালো একটা কন্ট্রিবিউট করতে পারে, আমি জাস্ট তাকে ইগনোর করতেছি তার এজ কম বলে। আমার মনে হইতেছে যে যে না, সে আসলে কম, সে কি বুঝে? আরে বাবা, আপনি যদি আপনার সামনে একজন 10 বছরের ছেলেকে দাঁড় করায় দেন, আর আরেকজন 50 বছরের, ধরেন আপনার বাবা কিংবা 60 বছর আপনার নানাকে দাঁড় করায় দেন, কার কাছে এখন নলেজটা বেশি? এর এআই সম্পর্কে আপনার বাবা দাদাকে জিজ্ঞেস করলে তারা বলবে এআই কি, মানে এআই খায় না মাথায় দেয়, এটাই জানে না। কিন্তু একটা 10 বছরের ছেলে, সে জানে এআই কে কিভাবে কোয়েশ্চেন করতে হয়, এআই এর সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, এআই কে দিয়ে কিভাবে একটা ইমেজ জেনারেট করতে হয় বা রিসার্চ করতে হয়। তারা যদিও এতটা বিস্তর রিসার্চ সম্পর্কে সকলে জানে না, বাট টপ 1% থাকতেই পারে এরকম এজের মধ্যে। তো সেই জায়গায় আপনার বাপ দাদারা এখন কি করতেছে? এআই জেনারেটেড ফেক ভিডিও দেখতেছে, কলা গাছের মধ্যে 10 ধরনের ফল ধরছে, সেই ভিডিওগুলো দেখে সে খুব খুশি এবং অবাক হইতেছে, এটা কিভাবে সম্ভব যে কলা গাছে 10 ধরনের ফল ধরছে?
কেমনে সম্ভব? এগুলো আবার আমরাও দেখাইতেছে যে এটা কি রিয়াল নাকি ফেক? মানে এটা এডিট করছে? মানে তারা এখনো জানে না যে এআই দিয়ে করা যায়। এডিট করছে বলতেছে। তো এরকম হয়ে দাঁড়াইছে সিচুয়েশন। বাট আমাদের এখন একটা বড় সুযোগ আছে চেঞ্জ করার। সমাজের মানুষের থিংকিং আপনি চেঞ্জ করতে পারবেন না কোনো সময়। আপনাকে সবসময় জাজমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে এবং নিজেকে সেটা প্রমাণ করে আগাইতে হবে। আপনি যখন একবার কাজ করবেন ভালো, আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি আসলে ক্যাপাবল, তারপরে কিন্তু আপনাকে নিয়ে কেউ কোয়েশ্চেন করবে না বা আপনাকে কেউ ইগনোর করবে না। বাট ফার্স্ট স্টেপটা একটু কঠিন, যে আপনার নিজেকে আগে প্রুভ করতে হবে তাদের সামনে যে আপনি আসলে ক্যাপাবল, আপনি পারেন বা আপনাকে দিয়েই হবে, এই কারণে আপনাকে চুজ করা উচিত, সেটা আপনাকে আগে বোঝাইতে হবে। তো আমরা ডিমোটিভেটেড যতই হই বা আমরা একটু কষ্ট যতই পাই মানুষের কথায়, বাট কোনো সময় কনফিডেন্সটা নষ্ট করবেন না নিজের। আপনাকে এখনই সময় যে ঘুরাইয়া দাঁড়ানোর, এবং যদি আপনি একবার ঘুরে দাঁড়াইতে পারেন দেখবেন যে বাকি লাইফটা আপনার জন্য ইজি হয়ে গেছে। আপনি যদি একবার ভেঙে যান বা কনফিডেন্সটা হারায় ফেলেন, এতে কিন্তু যে কথা বলছে তার কোনো লস হয় নাই। সে তো কথা বলার বইলা চলে গেছে। বাট আপনি কিন্তু আপনার বাকি সবটা লাইফ শেষ করে ফেললেন। আপনি একটা উজ্জ্বল কেরিয়ার ধ্বংস করে ফেললেন হয়তো। একটা সম্ভাবনা ছিল আপনাকে দেয়া, সেটা ধ্বংস হয়ে গেছে। তো এই কারণেই মূলত মানুষ কি বলল না বলল এটাতে কান না দিয়ে যদি আপনি আপনার কাজটা কইরা যান, আপনি যদি নিজের উপর কনফিডেন্ট থাকে এবং আপনি চোখ বন্ধ করলে যদি আপনি দেখতে পারেন যে আপনার গোলটা কি বা আপনি কোন পর্যন্ত পৌঁছানোর জন্য আপনি কাজ করে যাইতেছেন, আপনি কাজ করতে থাকেন। মানুষ কিছু বলুক, সমস্যা নাই। এবং এভাবেই একদিন দেখবেন যে আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যারা হয়তো আপনাকে নিয়ে কনফিউজ ছিল বা যারা পারে নাই, তাদের বাচ্চা-কাচ্চাদেরকে আপনার উদাহরণ দিয়ে বলবে যে, "দেখ সে পারছে, সে এরকম ছিল, সে এরকম থেকে এরকম হইছে। আমরা কেউ বিশ্বাসই করতে পারি নাই সে এটা পারবে। বাট সে এখন এটা করতেছে। তোরাও শিখ, তার মতো হ।" এরকম আপনি এক্সাম্পল সেট করেন। আপনি ভাইবেন না যে কেউ এসে আপনাকে সবকিছু তুইলা খাওয়াই দিবে। এখন সবচেয়ে টাফ সিচুয়েশন হচ্ছে বাংলাদেশে টিকে থাকা। বাংলাদেশে একটা ছোট্ট জব পাওয়া আর আমেরিকাতে গিয়া স্টাডি করা বা লাখ, লাখ টাকা কামানো, ২ টার মধ্যে আমি মনে করি যে বাংলাদেশে একটা ছোট্ট জব পাওয়াটা বেশি কঠিন এবং বাংলাদেশে কম্পিটিশন বেশি। সুযোগ কম। একটা সিটের জন্য লাখ, লাখ মানুষ লড়াই করে এবং সেই জায়গায় টিকে থাকতে হয়। তো সেই জায়গায় টিকার জন্য আপনাকে নিজেকে ক্যাপেবল হিসেবে প্রুভ করতে হবে। আপনি একজন বাইরের দেশের কান্ট্রির মানুষকে দেখেই খুব ইন্সপায়ার হয়ে গেলেন বা ভাবলেন যে, "ইস! আমি যদি বাইরে যেতাম পারতাম।" ওইটাতে কোনো ক্রেডিট নাই। আপনি লাখ, লাখ টাকা খরচ করে বাইরে গিয়ে পারলেন। বাট আপনি কিছু টাকা খরচ না করে দেশের ভিতরে থেকে নিজে খায়া নিজের পইড়া যদি একটা কিছু করতে পারেন, সেটা বাইরের দেশে যেই বন্ধুটা আছে বা যে লাখ, লাখ টাকা আর্ন করতেছে মাসে তার থেকে বেশি আপনি ক্যাপাবল হিসেবে নিজেকে লাইফে প্রুভ করতে পারবেন। কারণ বাইরের দেশে এত কম্পিটিশন নাই। কম্পিটিশন থাকলেও অপরচুনিটি অনেক। একটা সিটের পিছনে লাখ মানুষ ছুটে না। তো আমাদের সেভাবে ভাবতে হবে মূলত। থ্যাংক ইউ এই পর্যন্ত যদি দেখে থাকেন। আর অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা আসলে নিজেদেরকে হীনমন্যতায় ভুগতেছে যে আসলে আমার লাইফের গোল কি বা মানুষ আমাকে নিয়ে জাজ করতেছে, কিভাবে এটা থেকে ওভারকাম করতে হয়, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। আশা করি ওরা বুঝতে পারবে বা শুনে কিছু একটু হেল্প হবে। থ্যাংক ইউ।